আওয়ামী শাসনের ১.৫ দশকে গুম খুনের অনন্য নজির স্থাপন হয়েছিল। অভিযোগ উঠেছে এসব গুম খুনের সঙ্গে সরাসরি জড়িত ছিলেন শেখ হাসিনা। এবার এসব গুমের ঘটনায় ভারতের সম্পৃক্ততার জোরালো ইঙ্গিত পেয়েছে তদন্ত কমিশন। দুই দেশের সরকার এবং সংশ্লিষ্ট নিরাপত্তা বাহিনীর মধ্যে উচ্চ পর্যায়ের সমন্বয়ের মাধ্যমেই এসব ঘটনা সংঘটিত হয়েছিল বলে তদন্ত প্রতিবেদনে উঠে এসেছে। ৫ আগস্ট ক্ষমতা ছেড়ে ভারতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এর সঙ্গে অবসান হয় প্রায় ১৫ বছরের আওয়ামী শাসনের। এই ১৫ বছরে ক্ষমতায় বসে শেখ হাসিনা গুম খুনের অনন্য নজির সৃষ্টি করেছেন। বিরোধী মত বা বিরোধী দলের যে কাউকে শক্ত হাতে দমন করেছেন তিনি। সম্প্রতি তদন্ত কমিশন তাদের প্রতিবেদনে জানিয়েছে, আওয়ামী লীগ শাসনামলে গুমের সঙ্গে ভারতীয় সম্পৃক্ততা পাওয়া গেছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কিছু সদস্যের ধারণা গুম হওয়া কিছু ব্যক্তি এখনও ভারতে বন্দী থাকতে পারেন। তদন্ত কমিশন সুপারিশ করেছে, বাংলাদেশি কেউ ভারতে গুম রয়েছে কিনা তা পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সর্বোচ্চ জোর দিয়ে খতিয়ে দেখতে পারে। কমিশন জানিয়েছে, বাংলাদেশের বাইরে তদন্ত করা তাদের এখতিয়ার বহির্ভূত। শনিবার প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের কাছে যে প্রতিবেদন দিয়েছে সেখানে বলা হয়েছে, গুম শুধু বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নয়, বরং আন্তর্জাতিক চক্রান্তের অংশ। সুখর রঞ্জন বালি ও বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদকে গুমের পর ভারতে স্থানান্তরের ঘটনা উদাহরণ হিসেবে বলা হয়েছে। সুখরঞ্জন বালিকে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে অপহরণ করার পর ভারতীয় কারাগারে পাওয়া যায়। কমিশনের তদন্ত প্রতিবেদনে আরও বলা হয়েছে, র্যাবের গোয়েন্দা শাখার যারা অভিযানে সক্রিয় ছিলেন তারা জানিয়েছেন, ভারত ও বাংলাদেশের নিরাপত্তা বাহিনী বন্দি বিনিময় করত। বাংলাদেশের গুমের ঘটনা যে আন্তর্জাতিক ও সুসংগঠিত চক্রের অংশ, এসব ঘটনা তারই বহিঃপ্রকাশ। বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদকে ২০১৫ সালে রাজধানীর উত্তরা থেকে তুলে নেওয়ার পর ভারতে পাওয়া এর উদাহরণ। তার অভিজ্ঞতা থেকে জানা গেছে, তাকে যে নির্জন স্থানে রাখা হয়েছিল সেখানে টিএফআই বা টাস্ক ফোর্স অফ ইন্টারোগেশন লেখা কম্বল ছিল। সে সময় র্যাব সদর দপ্তরের তত্ত্বাবধানে টিএফআই পরিচালিত হতো। তদন্ত প্রতিবেদনে বলা হয়, তদন্ত কমিশন পরিদর্শনে নিশ্চিত হয়েছে যে র্যাবের গোয়েন্দা শাখা এখনও টিএফআই এর প্রবেশ নিয়ন্ত্রণ করে। তবে বন্দিশালার ভেতরের অবকাঠামোতে পরিবর্তন আনা হয়েছে কিছুদিন আগে। সালাউদ্দিন আহমেদ কমিশনকে জানিয়েছেন, তাকে ভারতীয় কর্মকর্তাদের হাতে তুলে দেওয়া হয়েছিল। যে সন্দেহভাজন বাংলাদেশি কর্মকর্তা সেখানে ছিলেন, তিনি পরিচয় লুকাতে জম টুপি পরেছিলেন, যা দুই দেশের সরকারের উচ্চ পর্যায়ের এবং নিরাপত্তা বাহিনীর যোগাযোগকে নির্দেশ করে। এসব ঘটনার পাশাপাশি হুম্মাম কাদের চৌধুরীর ঘটনাও সন্দেহজনক। যুদ্ধাপরাধে মৃত্যুদণ্ডে দণ্ডিত বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে হুম্মাম কাদের কমিশনকে জানিয়েছেন, তাকে যে গোপন বন্দিশালায় রাখা হয়েছিল সেই সেলের বাইরে কাউকে হিন্দিতে তিনি বলতে শুনেছেন। তাকে কখন ধরা হয়েছে, তিনি কোনো তথ্য দিয়েছেন কিনা বা এখন পর্যন্ত কি জিজ্ঞাসাবাদ হয়েছে। প্রতিবেদনে বলা হয়, র্যাব গোয়েন্দা শাখায় নিয়োজিত সেনা সদস্যদের সাক্ষাৎকার থেকে দুই দেশের মধ্যে বন্দি বিনিময়ের কার্যক্রম এবং আটক ব্যক্তিদের সম্ভাব্য পরিণতি সম্পর্কে আরও তথ্য পাওয়া গেছে। কমিশন মনে করছে, এসব ঘটনার পুরো প্রেক্ষাপট বুঝতে আরও বিস্তারিত তদন্ত প্রয়োজন। ভারত কতটা সম্পৃক্ত ছিল এবং এর কূটনৈতিক ও প্রাতিষ্ঠানিক প্রভাব কি হতে পারে তা বোঝার জন্য আরও প্রমাণ সংগ্রহের দরকার বলে মনে করছে কমিশন।